পথ দুর্ঘটনায় মারা গেছে, চোখ চুরি হয়ে গেছে মুখ বন্ধ করার জন্য চাকরির টোপ। কি অবস্থা যে স্ত্রী, তার অবস্থাটা ভাবুন। 18 দিন হয়েছে বাচ্চা হয়েছে। যে মারা গেছিল প্রীতম আর তার স্ত্রীর 18 দিন হয়েছে বাচ্চা হয়েছে। 18 দিনের কোলে বাচ্চা নিয়ে তার স্ত্রী অসহায়ভাবে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে এটা আমার সাথে হয়নি। যেভাবে মুর্শিদাবাদে যখন বাঙালিরা ঘর ছাড়া হয়ে রিফিউজি হচ্ছিল, নিজ ভূমে পরবাসী হচ্ছিল, আপনি ভেবেছিলেন আমার ফ্ল্যাট বাড়িটা সিকিওর, আমার ফ্ল্যাট বাড়িতে এসব হবে না। ঠিক সেভাবে আপনি হয়তো ভাবছেন যে বারাসতে হচ্ছে তো বালিগঞ্জে আপনি সিকিওর, বারাসতে হচ্ছে বেলপাহাড়ি সিকিওর, বারাসতে হচ্ছে হয়তো এই মুহূর্তে বাগেরহাটে আপনি সিকিওর। কেউ সিকিওর না, বিশ্বাস করুন। বারাসতে হচ্ছে, কালকে দক্ষিণ বারাসতে হবে, একইভাবে হবে। এবং ভগবান না করুক এভাবে বাড়ির লোক কোলে বাচ্চা নিয়ে এভাবে কাঁদতে কাঁদতে না ক্যামেরার সামনে আসে। আমরা কেউ চাই না এই দৃশ্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দৃশ্যও দেখতে হচ্ছে। দেখুন, প্রীতমের স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার 18 দিনের সদ্যজাত কন্যার সন্তানকে কোলে নিয়ে এই মুহূর্তে তিনি ছুটে এসছেন। আমি কথা বলার চেষ্টা করি। প্রীতমের সঙ্গে কতদিন বিয়ে হয়েছে? এই 1.5 বছরের কাছাকাছি, 2 বছর হতে যায় প্রায়। মার্চ মাস আসলে 2 মাস, মানে 2 বছরটা পুরো কমপ্লিট হবে এই বছরের, মানে পরের বছরের মার্চ মাস আসলে। দুর্ঘটনাটা ঘটেছে আপনি জানেন তো নিশ্চয়ই, এবং সেই ঘটনায় চোখ নেই, চুরির অভিযোগ উঠছে। আমি তো ওখানে ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম। আমি এই অবস্থায় বাড়িতেই বসেছিলাম বাচ্চাকে নিয়ে। ওখান থেকে এই কথাগুলো যখন এসছে আমি শুনলাম, ওরা সবাই এগুলো নিয়ে শোরগোল করছে, বলছে ইঁদুরে নিয়ে চলে গেছে। এই কথাটা তো আমি শুনেছি। তো বিশ্বাস করছেন স্ত্রী হিসেবে? না, এই কথাটা আমি বিশ্বাস করি না। মর্গ থেকে কিভাবে নিয়ে যেতে পারে? ওদের কি কোনো মানে রাখার কোনো ওই নেই, ঠিকঠাক নেই যে ওটা রাখবে? ওদের দায়িত্বে রাখা হয়েছে লাশটাকে, তাহলে ওরা ঠিকঠাক না করে রেখে ওরা এইভাবে রাখবে কেন? বরফও তো দেওয়া হয়েছে এখান থেকে, আমাদের থেকে তো বরফও দেওয়া হয়েছে, বরফ প্লাস্টিক সবকিছুই দেওয়া হয়েছে, তাহলে মৃতদেহটা ঠিকঠাক করে রাখা হলো না কেন? আর ওর ভেতরে ইঁদুর কেন নিয়ে যাবে? এইভাবে কেন করবে? আমি তো এটা তো বুঝে পাচ্ছি না। আর ওখানে বলছে যে ওর চোখের আশেপাশে কোনো কাটা ছেঁড়া, ইঁদুরের যে নখের আঁচড়, কোনো কিছুই তো নেই। ওটা কোনো অপারেশন দ্বারা মনে হচ্ছে ঠিকঠাক ভাবেই তোলা হয়েছে। সেটার আমরা বিচার চাই। সেটার বিচার চাইছেন আপনারা? হ্যাঁ, এই মুহূর্তে আমরা বিচার চাই, এই বিচারটা চাই আমরা। ওকে এইভাবে কেন করা হয়? এটা সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে একটা মানুষ মৃত হয়ে মানে গেল, আপনারা দুটো চোখ দেখলেন, কিন্তু তার একটা চোখের ছবিও আমরা প্রুফ দিয়েছে, এখান থেকে প্রুফ দিয়েছে। দুটো চোখ যখন স্ট্রেচারে শোয়ানো হয় ওখান থেকে দুটো চোখ আছে, ঢোকানোর সময় দুটো চোখ ছিল, যখন নিয়ে আসছে তখন একটা চোখ নেই। তুলসী পাতা দিয়েছে, একটা চোখ গর্ত টাইপের, ওরা যখন বের করে দেখছে একটা চোখ নেই। বুঝতে পারছি আপনি ভেঙে পড়েছেন। দেখেছেন প্রীতমকে? এখন আমি ওই দৃশ্য দেখার মুহূর্তে নেই, আমি পারবো না ওর মুখ দেখতে। চাইবেন এই মুহূর্তে? কি চাইবেন এই মুহূর্তে? আমি কিচ্ছু চাই না, আমি এই জিনিসটার বিচার চাই। এটা কেন করলো হাসপাতাল কর্তৃপক্ষ? কেন করলো এটা? সরকারি হাসপাতাল, কিন্তু এটা বিচার চাই আমি। কেন করলো এটা ওরা? আমরা তো ওদেরকে বলিনি, ওদেরকে এগুলো আমরা কোনো ক্লিয়ার করিনি যে এটা নাও, আমাদের কাছ থেকে কোনো পারমিশন নেননি। তার সত্ত্বেও ওরা আগে থেকে এগুলো কেন করলো এই জিনিসটা? আর ওরা এটা করে ওরা ইঁদুরের ঘাড়ে এগুলো পুরো দায়টা চাপিয়ে দিচ্ছে, যেটা ইঁদুর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন এবং ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু আমি আপনারা সত্যি নিতে পারবেন? আমি এখন বলতে পারছি না। আগে আমার বিচারটা করে দিক, তারপরে যা ব্যবস্থা করার তারপরে হবে। আগে আমার বিচারটা চাই। স্বামীকে হারিয়ে এই মুহূর্তে প্রীতমের স্ত্রী এই কান্নায় ভেঙে পড়েছে, একেবারে তিনি কাঁদছেন, চোখের জল। কন্যা সন্তানকে কোলে নিয়েছেন এবং 18 দিন মাত্র বাচ্চা মেয়েটির বয়স, মাত্র 18 দিন। আর তার মাঝেই এই ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার পর একটা সরকারি হাসপাতাল থেকে চোখ চুরি হয়ে যায়, আর সেই চুরিরই তদন্ত হোক বলছেন স্বামী হারিয়ে প্রীতমের স্ত্রী। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, বারাসাত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।